হেল্পারের নাম শাহরুখ খান। হেল্পার এসে রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলে, অ্যাম্বুলেন্স ড্রাইভার তো হর কোই হোতা হে, লেকিন সাব আসলে সাহসী নেই হতে। রিয়াজ ওর দিকে তাকিয়ে আছে। হেল্পার হ্যান্ডশেক করার জন্য অলরেডি হাত বাড়িয়ে রেখেছে। রিয়াজ ওর দিকে এক পলক তাকিয়ে বলে, তুমি হেল্পার? মাথায় তেল দাও না? চুলের এই হাল কেন? আর শাহরুখ খানের ডায়লগটাও মেরে দিলে। শাহরুখ খান হবার ইচ্ছে নাকি? হেল্পার লজ্জা পেয়ে আর হ্যান্ডশেক করলো না। হাতটা মাথায় নিয়ে একটু চুল নাড়িয়ে বলে, প্রথমত আমার আগে আপনার মাথায় দেখেন, আপনার মাথাতেও তেল নেই। দ্বিতীয়ত এই নিন ফোন, বস আপনাকে এটা দিয়েছে। অ্যান্ড লাস্ট, ইউ নেহি জানতে, আই এম শাহরুখ খান, নট হেল্পার, কামিং মাই অ্যাম্বুলেন্স। বলে সে অ্যাম্বুলেন্সের দিকে যেতে থাকে। রিয়াজ ব্যাকুবের মতো দাঁড়িয়ে ভাবে, পড়াশোনা করিনি ঠিক আছে, কিন্তু এই চ্যাংড়া তো ইংলিশের পেছন মেরে দিল। হিন্দি বাংলা উর্দু একসাথে, কাকে যে নিয়ে যাচ্ছি আল্লাহ জানে। ভেবে রিয়াজও অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসে। ড্রাইভিং সিটে বসে রিয়াজ পুরাতন ফোন থেকে সিম বের করে। এরপর নতুন ফোনে সিম সেট করতে করতে বলল, রোগীর সাথে কে যাবে? হেল্পার রিয়াজের কথা শুনে বলে, ওটা রোগী না, ওটা লাশ। আর লাশের সাথে আমার বন্ধু যাচ্ছে। রিয়াজ অবাক হয়ে হেল্পারের দিকে তাকিয়ে বলে, বন্ধু মানে? হেল্পার বলে, পেছনে তাকিয়ে দেখেন, শালা মদের বোতল নিয়ে বসে আছে। ওর চাচাতো বোন মারা গেছে, তাই লাশ নিয়ে গ্রামে যাচ্ছে। ফোন টিপতেছে কিভাবে দেখেন, মনেই হচ্ছে না ওর পাশে একটা লাশ শুয়ে আছে। রিয়াজ পেছনে তাকিয়ে দেখে সত্যি যেন ছেলেটা এসি রুমে আরাম করতে বসলো। পুরোটা দেখে রিয়াজ বলে, এটা তোমার বন্ধু? হেল্পার গাল ভেঙে মুস্কি হেসে বলে, হ ভাই, যার কাছে মদের বোতল সে আমার জানের জান। অতএব দেখা মেনে মদের বোতল, প্যার হুয়া হে বোতল সে জানাম। রিয়াজ বলে, হইছে, মাপ চাই, তুমিও ফোন টেপো। রিয়াজ ফোনে একবার লোকেশন চেক করে নিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট করে। এরপর দ্রুত বের হয়ে যায় হাসপাতাল থেকে। এ যেন শুরু এক কালো অধ্যায়ের যাত্রা। পশ্চিমা আকাশে সূর্য লাল বর্ণে ডুবে যাবে। এখন বিকেল, ঢাকা শহরের রোড কাটিয়ে রিয়াজ বের হচ্ছে। সন্ধ্যায় প্রচুর জাম পড়ে, তাই দ্রুত ঢাকা থেকে বের হতে পারলে গ্রামে দ্রুত পৌঁছাতে পারবে। হেল্পার রিয়াজের ড্রাইভিং দেখে বলে, বাহ, সেই গাড়ি চালাচ্ছেন। এখন মাল খেয়ে গাড়িতে একটা ডিজে গান বাজানো উচিত, সেই ফিল পাবো। রিয়াজের কথা শুনে কিছুটা বিরক্তি অনুভব করলেও জবাব না দিয়ে যেতে থাকে। কিছু দূর আসতেই একটা ট্রাফিক জ্যামে ফেসে যায় অ্যাম্বুলেন্স। উপরে হর্ন বাজলেও এই জনগণ সেটির কদর করে না। রিয়াজ হেল্পারকে বলে, সিগারেট আছে? হেল্পার রিয়াজের কথা শুনে পকেট থেকে প্যাকেট বের করে দেয়, সাথে একটা 1000 টাকার নোট দিয়ে বলে, বস বলেছে এটা আপনাকে দিতে, মনে ছিল না, তাই আই এম ভেরি। ওর কথা শেষ হবার আগেই রিয়াজ বলে, থাক, বুঝতে পারছি। হেল্পারকে থামিয়ে দিয়ে রিয়াজ টাকা আর সিগারেটের প্যাকেট হাতে নেয়। টাকা পকেটে ভরে সিগারেট ধরাতেই জ্যাম খুলে যায়। রিয়াজ রওনা শুরু করে সিগারেট হাতে নিয়েই। সন্ধ্যা 7:38। দাউদকান্দি ব্রিজ পার হয়ে রিয়াজ একটু শান্ত হয়, আর জ্যামের ভয় নেই। গাড়ির গতি কিছুটা কমিয়ে রিয়াজ এগিয়ে যেতে থাকে ফেনীর উদ্দেশ্যে। এই সময়টাতে গরম পড়লেও রাতটা যখন নেমে আসে, আবহাওয়া কেমন যেন কিছুটা শীতল হয়ে ওঠে। আর যদি সেটি হয় রানিং গাড়িতে, তবে তো বক্তব্য আলাদা। রিয়াজ সে শীতল বাতাস মুখে মেখে ড্রাইভিং করছে। হেল্পার অনেকক্ষণ ধরে কার সাথে যেন চ্যাট চালিয়ে যাচ্ছে, সম্ভবত প্রেমিকা হবে। রিয়াজ কয়েকবার খেয়াল করে হেল্পার চ্যাট করার ফাঁকে মুস্কি হেসে ওঠে। রিয়াজ একটু পরপর সিগারেট জ্বালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। চারপাশে নেমে এসেছে অন্ধকার, ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছে গ্রামের দিকে। কুমিল্লা বেশি দূরে নয়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবে। এরপর ফেনীতে। চলতে চলতে রিয়াজকে জ্বালানা দিয়ে একজন লোক বলে, ভাই আমাকে একটু নিয়ে যান। রিয়াজ ওনার দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে বলে, এটা অ্যাম্বুলেন্স, বাস না। কথাটা শেষ করতে না করতে রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্স ব্রেক করলো। হেল্পারের হাত থেকে মোবাইল উড়ে গিয়ে সামনে গ্লাসে ধাক্কা খাই, সাথে হেল্পার নিজেও একটা ঝটকা খেয়েছে। পেছন থেকে ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, কিরে বেটা, ওই পাগল নাকি, এইভাবে ব্রেক করলি কেন? রিয়াজের সেদিকে কোনো খেয়ালই নেই। রিয়াজ শুধু ভাবছে চলন্ত অ্যাম্বুলেন্সের জানলা এসে কে ছিল। রিয়াজ আরো একবার জানলার দিকে তাকাই, কেউ নেই। অথচ মাত্রই সে একটা লোক দেখতে পেয়েছে। এটা কিভাবে সম্ভব তা ভেবে যাচ্ছে। এত গতিতে চলা অ্যাম্বুলেন্সের সাথে কেউ দৌড়াবে না। ওই লোকটাকে দেখে মনেও হয়নি সে দৌড়াচ্ছে। রিয়াজের স্পষ্ট খেয়াল আছে, সে নর্মাল লোকেদের মতো দাঁড়িয়ে প্রশ্ন করেছে। রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্সের দরজা খোলে। এরপর বাহিরে এসে চারপাশে তাকিয়ে দেখে কিছু নেই। চারিদিকে ধুধু মাঠ আর অন্ধকার। যারা কুমিল্লার আগের রাস্তায় সফর করেছেন তাদের ধারণা আছে নিশ্চয়ই। এদিকে হেল্পার পায়ের নিচ থেকে ফোনটা নিয়ে গাড়ি থেকে বের হয়। রিয়াজের কাছে এসে বলে, তোরা সমস্যা কি আহে, বাহির হইলেন কেন? রিয়াজের কথায় কান্না দিয়ে সেখানে আর একটা সিগারেট ধরাই। ততক্ষণে পেছন থেকে লাশের সাথে আসা লোকটা সেখানে আসে। সে এসে রিয়াজকে রাগান্বিত স্বরে বলে, এটা কি করলি তুই? দেখ, আমার বোতলের উপরেরটা ভাঙা গেছে, অর্ধেক মাল পইরা গেছে আমার। রিয়াজ ওর দিকে তাকিয়ে তেরা স্বরে বলে,
যে অর্ধেক আছে ওটা খেয়ে নিলেই তো হয়। লোকটা রিয়াজের কথা শুনে রেগে মেগে বলে, আরে বেটা, এইটা আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম এলাকায় খাওয়ার জন্য, সবার নেকা কেন দেখবো নাকি ওইখানে, দিলে তো সব জলে ডুবিয়ে। রিয়াজ আর কথা না বলে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাই। গাড়িতে উঠতে উঠতে বলে, ভিতরে এসে খেয়ে নিন, আপনার লাশ নামিয়ে আমাকে ফিরতে হবে। রিয়াজের তেরামি দেখে লোকটা কিছুক্ষণ দাঁত কর্মর করে, এরপর নিজেই গিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। হেল্পারও এসে গাড়িতে ওঠার পর রিয়াজ অ্যাম্বুলেন্স স্টার্ট দেয়। কিন্তু কথাই তো আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহাই। 4-5 হাত সামনে যেতে রিয়াজ বোঝে গাড়ির চাকা লিক হয়েছে। রিয়াজ আবার অ্যাম্বুলেন্স অফ করে নিচে নামে, চাকা চেক করে দেখে পেছনের চাকাটাই হাওয়া নেই। আবার গাড়ির সামনে এসে রিয়াজ হেল্পারকে বলে, চাক্কা গেছে, আর একটা চাকা বের করো, বদলাতে হবে। রিয়াজের আদেশ শুনে হেল্পার এক্সট্রা চাকা বের করে নিয়ে আসে। লাশের সাথে আসা লোকটা দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সের পেছনে। রিয়াজ হেল্পারের থেকে চাকা নাই, এরপর স্ট্যান্ডের উপরে গাড়ি আলগা করে আর নষ্ট চাকাটা খুলতে থাকে। হেল্পার রিয়াজের পাশে না থেকে ওই লোকটার সাথে কি নিয়ে যেন আলাপ শুরু করেছে। রিয়াজ সেদিকে মন না দিয়ে চাকা খুলতে থাকে। এদিকে হেল্পার ওই লোকটাকে ভুলিয়ে ভালিয়ে মদের বোতলটা বের করে আনে। অ্যাম্বুলেন্স থেকে একটা গ্লাস নিয়ে হেল্পার আর ওই লোকটা মদ্যপান শুরু করলো। রিয়াজ চাকা খোলা শেষে সেদিকে তাকাই আর দেখে হেল্পার সহ লোকটা মদ খাচ্ছে। রিয়াজ বসা থেকে উঠে চলে আসে ওদের কাছে, এরপর মদের বোতলটা হাতে নিয়ে বলে, আমি চাকা খুলেছি, তুমি ভালোভাবে নতুনটা লাগিয়ে দাও। হেল্পার ব্যাপারটা মাইন্ড করেনি, কারণ সে যথেষ্ট খেয়ে নিয়েছে। সে উঠে চলে যায় চাকা লাগাতে। রিয়াজ মদের বোতল থেকে কিছুটা মদ গ্লাসে ঢালে, এরপর গ্লাসটি দেয় লোকটার হাতে। লোকটা গ্লাস হাতে নিতে না নিতে রিয়াজ পুরো মদের বোতলটা উপরে তোলে আর গড়গড় করে সব খেতে শুরু করলো। লোকটা হা করে তাকিয়ে আছে রিয়াজের দিকে। হেল্পার নিজেও অবাক। রিয়াজের দিকে দুজনেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়াজ মদের বোতল শেষ করে সোজা হয়ে দাঁড়ায়, এরপর বোতলটা পাশের বিলে ফেলে দিয়ে লোকটাকে বলে, কি খাবেন না, এদিকে দেন, বলে ওনার হাত থেকে গ্লাসটাও নিয়ে নেয় আর সেটিও গিলে ফেলে। লোকটা শুধু অবাক হয়ে রিয়াজের কাণ্ড দেখে গেল। হেল্পার ধীরে বলে, শালা তো পাক্কা মালখোর। হেল্পার চাকা লাগাতে ব্যস্ত। লাশের সাথে এসে লোকটা অভিমান করে রাস্তার পাশে বসে সিগারেট খাচ্ছে, যদিও সেও প্রচুর মাতাল। রিয়াজ হেলে দুলে রাস্তার পাশে আসে, এরপর একটা সিগারেট জ্বালিয়ে গান গাইতে লাগলো। তখনই ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা। আচমকা হেল্পারের চিৎকার শুনে রিয়াজ দৌড়ে আসে। লাশের সাথে আসা লোকটাও আসে। হেল্পারের চোখে ভয়, মাটিতে শুয়ে আছে সে। রিয়াজ হেলে দুলে হেল্পারের কাছে এসে বলে, কি হয়েছে, চিল্লাও কেন? হেল্পারের চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কিছু একটা দেখে ভয় পেয়েছে, যেন তার সব নেশা উড়ে গেছে। ভয়ার্ত স্বরে হেল্পার রিয়াজকে বলে, অ্যাম্বুলেন্স আচমকা নড়ে উঠেছে, আপনারা তো ওইখানে, অ্যাম্বুলেন্স নাড়ালো কে? হেল্পারের কথা শুনে রিয়াজ আর ওই লোকটা বড় বড় চোখ করে তাকাই। হেল্পার এবার ওদের চোখ দেখেই হজম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ তারা সিরিয়াস ভাবে তাকিয়ে আচমকা চিৎকার মেরে হাসতে লাগলো। হেল্পার ওদের কাণ্ড দেখে কিছুই বুঝে না। এদিকে রিয়াজ আর ওই লোকটা হাসতে হাসতে একজন আরেকজনের সাথে কোলাকুলি শুরু করে। হেল্পার বলে, ভাই বিশ্বাস করেন, আমি সত্যি বলতেছি, অ্যাম্বুলেন্সের মধ্যে কেউ আছে। হেল্পারের প্রতিটা কথা যেন যোগ শোনাচ্ছে। রিয়াজ আর ওই লোকটা হাসতে হাসতে পড়ে যাবার উপক্রম। কিছুক্ষণ হাসার পর রিয়াজ মাতাল ছড়ে বলে, আরে গাধা, অ্যাম্বুলেন্সে তোর বান্ধবী ছাড়া আর কেউ নাই, দাঁড়া তোর বান্ধবী মরার পর নড়ছে কিনা দেখে আসি। কথাটা বলে রিয়াজ হাসতে হাসতে অ্যাম্বুলেন্সের পেছনে যায় আর ঢাকনা খুলে তাকিয়ে দেখে মরা লাশটা সিটে বসে আছে, তাও রিয়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে।